আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। স্বৈরাচারী হাসিনার মাফিয়াতন্ত্রের অন্যতম হাতিয়ার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গণঅভ্যুত্থানের সময়ও উত্তরায় শিক্ষার্থীদের উপর দলবল নিয়ে হামলা চালিয়েছিল এই জাহাঙ্গীর। সবশেষ রাজধানীবাসীকে রাতের ঘুম হারাম করে দেওয়ার একটি পরিকল্পনাও ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এত কিছুর পরও অজ্ঞাত কারণে জাহাঙ্গীরের দুর্নীতি তদন্ত থমকে আছে। মেয়র পদ হারানোর পর জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। বেরিয়ে আসে ৭,৮০০ কোটি টাকার দুর্নীতির তথ্য। ভুয়া ভাউচার তৈরি, একই কাজ একাধিক প্রকল্পে দেখানো, জমি অধিগ্রহণ সহ নানা অনিয়মের অভিযোগ আনে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২২ সালে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। এই দুই তদন্তের কোনোটিই আলোর মুখ দেখেনি। জাহাঙ্গীরের অভিযোগের বিষয়ে একাধিক অনুসন্ধানী দল গঠন করে দুদক। প্রথম অনুসন্ধানী দলে ছিলেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আশিক। সে সময় তিনি সাংবাদিকদের এই বিশাল অঙ্কের দুর্নীতির কথা জানিয়েছিলেন। এই ঘটনার কিছুদিনের মাঝেই জাহাঙ্গীরকে দলে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ। থেমে যায় সব তদন্ত। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে পলাতক রয়েছেন এই জাহাঙ্গীর। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার যখন ধীরে ধীরে সক্রিয় করছে দুর্নীতি দমন কমিশনকে, তখনও আটকে আছে জাহাঙ্গীরের দুর্নীতির তদন্ত প্রক্রিয়া। জাহাঙ্গীর যেদিন বরখাস্ত হয় সেই দিনই স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযোগ তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটির সদস্যরা সরজমিনে পরিদর্শন করেন গাজীপুরের বিভিন্ন এলাকা, সংগ্রহ করেন বিভিন্ন কাগজপত্র ও তথ্য প্রমাণ। কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়, কিন্তু বিনা কারণে তদন্তের ফলাফল অজ্ঞাত। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।